সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জগন্নাথপুর, এই যে সেনির বাড়ির পাশেই যে নস্করের বাড়ি আছে, নস্করের দুই ছেলে, এক মুমিন আর এক ফকির। মুমিন হচ্ছে ছোট, বিদেশে থাকে। এখন কে বা কারা চাঁদা দাবি করেছে চিরকুট দিয়ে। রাতে এবং সকালের দিকে দুইটা চিরকুট পাওয়া গেছে বাড়ির উঠানে এবং দরজার সামনে। তাতে 1.5 লক্ষ টাকা চাঁদার কথা লেখা আছে, যে 1.5 লক্ষ টাকা চাঁদা দিতে হবে। আজকে হঠাৎ 12টা 45 সেই চাঁদা দাবিকারী হঠাৎ লুকিয়েছিল হেঁসেলের ভিতরে, এবং মমিনের বউ যখনই সেখানে যায় তখনই তাকে আক্রমণ করে এবং হেঁসর একটা কোপ মারে, অস্ত্রের একটা কোপ মারে। তো সেইভাবে যাই হোক মারাত্মকভাবে লাগেনি, অল্প কিছু আঘাত পেয়েছে, অল্প একটু আঘাত পেয়েছে এবং পরেক্ষণে চিল্লাবিল্লিতে সে বাড়ি থেকে তখন সে পালিয়ে যায়। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরাও দেওয়া ছিল, কিন্তু ক্যামেরার যে সাইডটা অন করা ছিল ঠিক তার বিপরীত সাইড দিয়ে সে তার লাইনটা কেটে দেয়। এই কারণে সিসিটিভিতে কিন্তু কোনো ফুটেজ পাওয়া যায়নি। চেক আপ করার দেখা যাচ্ছে যে অনেকক্ষণ আগে থেকে সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে আছে। এতে দেখা যায় খুবই চালাক মনে হচ্ছে যে, আর অনেক দিনের জানাশোনা এবং পরিচিত লোক বলে মনে হচ্ছে। কারণ কোথায় সিসিটিভি থাকে এবং তার বাড়িতে সিসিটিভি আছে কি না এই খোঁজ খবরগুলা কিন্তু সে নিয়মিতই নেয়। তারই ধারাবাহিকতায় কিন্তু সে সিসিটিভির যে তার বা লাইন সে বিপরীত দিকে এসে কেটে দেয়। এই কারণে কিন্তু সিসিটিভিতে তাকে দেখা যায়নি। আশা করছি আরও সিসিটিভি সেখানে লাগানো উচিত, কারণ যে পজিশন থেকে আসবে না কেন দুই দিক থেকেই সিসিটিভি দেওয়া উচিত। এখন এই ঘটনা ঘটার পরপরই মানুষজন চিল্লাবিল্লিতে অনেক মানুষ সেখানে জুটে যায়। গ্রামের অনেক মানুষ সেখানে দেখার জন্য আসে এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আসে, কিন্তু ততক্ষণে সে চাঁদাবাজ সন্ত্রাসী সে কিন্তু পালিয়ে যায়। এটি কিন্তু বাড়ির বউ, এই কারণে মানুষজনকে সেরকমভাবে চিনে না, বা যে সন্ত্রাসী তাকে চিনতেও পারেনি। ধন্যবাদ সকলকে।